যদি কেউ খারাপ কাজের দিকে এগিয়ে যায় তাহলে সেটাও লেখা হয়। যদি চোখ দিয়ে গুনাহের কাজের দিকে ইশারা ইঙ্গিত করে সেটাও লেখা হয়। আবার যদি কেউ ভালো কাজ করে, যেমন নামাজ পড়ে, সেটাও লেখা হয়, রোজা রাখে, সেটাও লেখা হয়। আমালে খায়ের, আফআলে খায়রাত যা করে সবগুলা ফেরেশতারা লিখে। আর সেগুলা সর্বপ্রথম আপনার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়। এরপরে আল্লাহর কাছে সেটা জমা হয়ে যায়। যদি আমল ভালো হয়, কথাবার্তা যদি ভালো হয়, নাফরমানিমূলক কথা যদি মুখ দিয়ে বাহির না করে, জিকিরে ফিকিরে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখানো হয় আল্লাহর নবী খুশি হয়ে যায়। আর যখন আমালের বান্দার আমল যদি খারাপ হয়, গুনাহের দিকে যদি আমলটা চলে যায়, নাফরমানিমূলক কোন ইশারা ইঙ্গিত কথাবার্তা এসে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল দেখে পেরেশানি হয়ে যান, দুঃখ প্রকাশ করেন। আর আল্লাহ পাক সেটাই কোরআনে বলেন, তুমি যেটা করবা ওটা ফেরেশতারা লিখে, তুমি যেটা করবা ওটা ফেরেশতারা লিখে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি মুখ দিয়ে যেটা উচ্চারণ করবা, যে বাক্য তুমি ব্যবহার করবা, তোমার কাছে দুইজন ফেরেশতা আছে, ফেরেশতারা লিপিবদ্ধ করছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই ফেরেশতা দুই কাঁধে আমরা বহন করে বেড়াচ্ছি। ডান কাঁধের ফেরেশতা ভালো কাজ লেখে, বাম কাঁধের ফেরেশতা খারাপ লেখে, নাফরমানের কাজগুলো লেখে। যখন আল্লাহর কোন বান্দা ভালো কাজের ইচ্ছা করে আর করেই ফেলে, ইচ্ছা করেছে কেবল, এখনো করে নাই, সাথে সাথে ডান কাঁধের ফেরেশতাটা লিখে ফেলে। আর বাম কাঁধের ফেরেশতা করে যখন নাফরমানির কাজ করে, তো নাফরমানির কাজ করলে তখন ডান কাঁধের ফেরেশতার কাছে অনুমতি নিতে হয়, লিখবো গুনার কাজগুলো দেখবো, কয় এখনো লিখো না। ও তো করে ফেলেছে, কয় এখনো লিখো না, দেখি সময় দাও ও তওবা করে কিনা। তওবা করা পর্যন্ত সময় দেয়, যদি তওবা না করে তো বলে এবার লিখি, কয় হ্যাঁ এবার তুমি লিখো। তো বান্দা যে কাজ করবে সবগুলা আল্লাহর কাছে জমা হয়। আল্লাহর কাছে কি হয়? জমা হয়। কোন কাজ ছোট থেকে ছোট, বড় থেকে বড়, চাই সেটা নেকির কাজ হোক আর চাই সেটা গুনাহের কাজ হোক, সব লেখা ফেরেশতারা সব লিপিবদ্ধ করে।